খুদের ভাত রান্না হবে। তো এখানে যে ধুয়ে টুয়ে রেডি। এখানে যে আলু আর বেগুন কেটে রেখেছি, এগুলো ভাতে দিয়ে দেব। এখানে যে চায়ের জল বসিয়েছি। একটা খাওয়ার মধ্যে বাড়লে পরে হুম হুম এই ভাতটা কিন্তু এমনিও রান্না করা যায়, সাধারণত যেরকম করে রান্না করে। তো আমি আজকে একটু অন্যরকম করে করব। কড়াইতে এখন দিয়ে দেব সর্ষের তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে লঙ্কা, পেঁয়াজ, কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তো লঙ্কা পেঁয়াজ কেটে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম কড়াইতে। তারপর একটু কালো জিরে দেব। তো আমার সাথে সাথে সমুদ্রের পাপাও আছে, আমাকে ভিডিও করে দিচ্ছে। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর কালো জিরে দিয়ে দিলাম। এখন চালটা দিয়ে দেব। চালগুলোকে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেজন্য একটু ঝরঝরে লাগছে দেখতে। এখন ভালো মতো কষিয়ে নেব আর দিয়ে দেব লবণ। জলটা আগে থেকে না ঝরিয়ে রাখলে ভাতটা ভালো হয় না, মানে কষানোটা ভালো হবে না। তো একটু নাড়াচাড়া করে তারপর আলু বেগুনগুলো দিয়ে দিলাম। যখন একটু ফুটতে শুরু করবে তখন জল দিয়ে দেব। এখন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন একটু লবণ দিয়ে দিলাম। লবণটা অনুমান মতো দিলাম, পরে যদি লাগে আরও দেওয়া যাবে। তারপর নাড়াচাড়া করে দিয়ে দিলাম গরম জলটা। তো গরম জল দেওয়ার সাথে সাথে দেখো তেলটা ভেসে উঠেছে। যেহেতু হলুদ পড়বে না এখানে, তো এখন একটু ঢেকে দেব, আগে একটু জলটা ফুটে উঠুক। তো এই যে দেখো বেগুনগুলো ভেসে উঠেছে। আমি একবার ভেবেছিলাম বেগুনগুলোকে একটু ভাজা ভাজা করে দিই, তো সমুদ্র ঠাম্মি বললো যে না, বেগুনগুলো ভাজলে পরে একদম গলে যাবে, এমনিই ভালো হবে। বেশিক্ষণ একটা সেদ্ধ করব না, ঢেকে ঢেকে রান্না করব, উনুনের আঁচ কমিয়ে দিয়ে তারপর ঢেকে ঢেকে রান্না করব আর কি। তো এটা হতে থাকুক, ততক্ষণ আমি শিলের মধ্যে এই যে লঙ্কা, পেঁয়াজ আর কিছুটা শুকনো লঙ্কা বাটা করে নিই। আর আমার জন্য তো একটা আলু সিদ্ধ দিয়েছি, সেটা দিয়েই খেয়ে নেব আমি। তো আমার রান্না কমপ্লিট, আর এই যে খেতে বসে গেছি, সবার খাওয়া হয়ে গেছে। আমি এখন আলুটা মেখে নিয়ে তারপর সাথে নিয়েছি একটু আচার। খেতে ভীষণই ভালো হয়েছিল। এটা হচ্ছে খুদের ভাত আমরা বলি, চাল ঝাড়ার পরে যে ভাঙা চালটা বের হয় সেটাই। আর এখন তো সাধারণত সবাই চাল কিনেই খায়, তো খুদ পাওয়া যায় না। যারা বাড়িতে ধান সেদ্ধ করে চাল বের করে নিয়ে আসে, তাদের বাড়িতেই এগুলো পাওয়া যায়। তো আমরা কিনে নিয়ে এসেছি এগুলো। তো সমুদ্র পাপা আবার মাছ নিয়ে এসছে, মাছ ধোবো। আর পাশের বাড়ির এই যে পুচকুটা, ওর ঠাম্মি আমার কাছে ওকে দিয়ে গেল, বাড়িতে একটু কাজ আছে সেজন্য। তো আমি কিছুক্ষণ ওকে রাখবো, তারপর যখন ওকে নিয়ে যাবে তখন আবার কাজ শুরু করব। এদিকে তো দুপুর হয়ে এসছে, দুপুরে রান্নাও করতে হবে। তো ওর সামনে ক্যামেরা ধরেছি বলে ওরকম করে তাকিয়ে আছে। মাছ ধুয়ে টুয়ে কমপ্লিট করে রেখেছি, ওইদিকে সবজি কাটাও হয়ে গেছে। এখন রান্না করব। আমি রান্নার আগে সমস্ত কিছু একদম তৈরি করে হাতের কাছে রাখি, তাহলে মনে হয় যেন রান্নাটা খুব সহজেই হয়ে যায়। তা না হলে ওই ভাত বসিয়ে দিয়ে একবার কাটবো, একবার বাটবো, শাকসবজি ধোবো, এসব করতে করতে কেন জানি না আমি মানে পেরে উঠি না। সেজন্য আমার সব কিছু আগে থেকে গুছিয়ে নিলে রান্না করতে ভালো লাগে, আর মনে হয় যেন রান্নাটা খুব অল্প সময়ে হয়ে যায়। যাই হোক, মাছ ভাজতে শুরু করেছি। আজকে আগে তরকারি রান্না করব, তো অনেকগুলো মাছ যেহেতু ভাজতে অনেকটা সময়ও লাগবে। মাছের ঝোল তো হবেই, তার সাথে হবে পাট শাকের ঝোল আর আলু বেগুন, ঘরে যা যা সবজি আছে সব সবজি দিয়ে একটা শুকনো শুকনো তরকারি। কারণ আমাদের বাড়িতে এখন বর্তমান অনেকগুলো মানুষ আর কি, তারপর দুপুরের আর রাতের রান্নাটা একবারে করি। তো এক দুইটা পদ করলে হতে চায় না, আবার রাতে রান্না করতে হয়, সেজন্য আর কি 3 থেকে 4 পদ করে রাখলে দুপুরবেলা, তাহলে রাতে আরামে হয়ে যায়।
মাছ ভাজা হয়ে গেছে, এই যে এখানে ভেজে রেখেছি। আর একটা আজব জিনিস দেখাই তোমাদেরকে, দাঁড়াও। তো এই যে দেখো, সমুদ্র ঠাম্মি স্নান করে পুজো দেবে, তো ফুলগুলো তুলে রেখেছিল। একটা ফুল কেমন হয়েছে দেখো, অর্ধেকটা লাল আর অর্ধেকটা গেরুয়া। তো ফুলটাকে দেখে একটু অবাকই হলাম। এমনিতে এক গাছে দু রকমের ফুল ফোটে, কিন্তু একটা ফুল এরকম দু রকমের দেখে একটু কেমন যেন লাগলো। তো তোমাদের কারো নজরে পড়েছে কিনা এরকম ফুল, অবশ্যই কমেন্ট করে জানিও। কথা বলতে বলতে আমার রান্না শেষের দিকে। তো এই যে মাছের ঝোল হয়ে গেছে, আর মাছগুলো সব নিচের দিকে পড়ে গেছে, আর ঘাটাঘাটি করলাম না সাজানোর জন্য। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো।